আমাদের চ্যানেলে সকল প্রকার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকন বাটনটি ক্লিক করুন। আচ্ছা, তুমি আমার সাথে এমন করছো কেন? কই, আমি কি করছি? এই যে সবসময় তুমি শুধু আমায় অবহেলা করো। কোথায় আমি তোমায় অবহেলা করছি? জানি না আজ তুমি আমায় কেন এভাবে অবহেলা করছো, কিন্তু একদিন ঠিক তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে। আমি চাই না তোমার ভালোবাসা বুঝতে। একটা কথা মনে রেখো, যেদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে সেদিন আমি আর হয়তো এই পৃথিবীতে থাকবো না। সেদিন খুব কষ্ট পাবে তুমি, কিন্তু সহ্য করতে পারবে না। আমি কোনোদিনও বুঝতে চাই না তোমার ভালোবাসা, আর কষ্ট পেলে আমি পাবো। তোমার সমস্যাটা কি? না, আমার কি কোনো সমস্যা থাকতে পারে? আমি কে তোমার? তুমি যে আমার কেউ না সেটা তোমাকে বারবার অনেক আগেই বলেছি, তবু তুমি আমাকে কেন ডিস্টার্ব করো? আচ্ছা ঠিক আছে, আর কখনো ডিস্টার্ব করবো না তোমাকে। অনেক খুশি হলাম কথাটা শুনে। তোমাকে এই খুশি আমি সারা জীবন দিয়ে যাব। আর কিছু বলার আছে তোমার? আমার কি আর কিছু বলার থাকতে পারে? কিছুই বলার নেই আমার। ঠিক আছে, আমি তাহলে আসি। উত্তরের অপেক্ষা না করেই নীরা চলে গেল। নিলয় নীলার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, নীলা তো এমন ছিল না, কেন এমন করছে মেয়েটা? নিলয় তো নীলাকে কম ভালোবাসে না। নীলা চলে যাচ্ছে, একবারও পিছু ফিরে তাকাচ্ছে না, কোনো পিছুটার নেই মেয়েটার। কিন্তু নীলা একসময় যে নিলয়ের জন্য পাগল ছিল, আর সেই নীলার কি হয়েছে যে নীলা আকাশকে এত অবহেলা করছে? নিলয় এইগুলো ভাবছে আর সেই বট গাছটার নিচে বসে আছে, যে জায়গাটা তাদের দুজনের একমাত্র পছন্দের জায়গা। এই বট গাছটাই তাদের ভালোবাসার সাক্ষী, এইখানেই তারা দেখা করত। নিলয় বট গাছটার নিচে বসে আছে, নীলাকে আর দেখা যাচ্ছে না। কিভাবে কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না নিলয়। তার দু চোখ ঝাপসা হয়ে এলো। সে নীলাকে ছাড়া কিভাবে থাকবে? সে যে নীলাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এটাই কি তার ভালোবাসার প্রতিদান? সে তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তাহলে আজ ভালোবাসা কেন স্বার্থপর হয়ে গেল? নাকি ভালোবাসা বলতে কিছুই নেই, সবই পুতুল খেলার মতো অভিনয়? এইভাবে ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে নিলয় তা বুঝতে পারেনি। রাত 10টায় নিলয় নীলাকে কল করলো। হ্যালো, তুমি আমাকে আবার ফোন করছো কেন? কেমন আছো তুমি? ফালতু কথা বলার সময় নেই আমার কাছে। কালকে একটু দেখা করতে পারবে প্লিজ? কেন? তোমাকে শেষবারের মতো দেখবো, প্লিজ আসো না একবার দেখা করতে। আমি আসতে পারবো না। আমি সেই বট গাছটার নিচে অপেক্ষা করব। তুমি অপেক্ষা করো, তাতে আমার কি? আমি যেতে পারবো না। তবু আমি তোমার জন্য অপেক্ষা করব। নীলা ফোনটা কেটে দিল। পরের দিন নিলয় সকাল থেকে বটগাছটার নিচে অপেক্ষা করছে। দুপুর হয়ে গেল, কিন্তু নীলা আর আসলো না। হঠাৎ নিলয় দূর থেকে নীলাকে দেখতে পেল। নিলয় অনেক খুশি হলো, কিন্তু তার এই খুশি
বেশিক্ষণ ধরে রাখতে পারল না। নীলার সাথে নীলার হাত ধরে আরেকটি ছেলে। নিলয় তাদের দিকে তাকিয়ে রইল। নীলা এসে নিলয়কে বলল, ভেবেছিলাম আসবো না, পরে ভাবলাম ওর সাথে তোমার পরিচয়টা করিয়ে দিই। ও হৃদয়, আমি হৃদয়কে ভালোবাসি, হৃদয়ও আমাকে খুব ভালোবাসে, তাই আমি তোমাকে এত অবহেলা করেছি। হৃদয়কে আমি তোমার সব কথা বলেছি। চুপ করে আছো কেন? কেন ডেকেছো বলো? না, কিছু না। তোমরা ভালো থেকো, আমি গেলাম। আসতে বলে নিজেই চলে যাচ্ছো? ভালো লাগছে না। হৃদয়কে কিছু জিজ্ঞেস করবে না? না। ওকে, আমরাও আসছি। বাই। বাই। নীলা আর হৃদয় চলে গেল। নিলয় ভাবছে, কিছুদিন আগেই তো তারা হাত ধরে হেঁটেছে এই বট গাছটার নিচে। বৃষ্টিতে তারা দুজন একসাথে ভিজেছিল, কতই না সুখে ছিল তারা। তাদের দুজনের একটা পবিত্র ভালোবাসা ছিল। তাহলে আজ কেন এমনটা হলো? তবে কি সব মিথ্যা ছিল? আর কিছু ভাবতে পারছে না নিলয়। তবে সে সারা জীবন নীলাকে ভালোবেসে যাবে আর অপেক্ষায় বসে থাকবে সেই দিনটার জন্য, যদি আবার কখনো ফিরে আসে নীলা। আবার তারা হাতে হাত ধরে একসাথে হাঁটবে, একসাথে বৃষ্টিতে ভিজবে।